যুবকেরা শুধুমাত্র আল্লাহর পথে ডাকলে হবে না। বাঁশঝাড়ের কষিয়ে বাঁশ আয় হাত তিন হাত করে কেটে নিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতে হবে। ডিজে কুপাকুপি করে যখন কোনো ট্রাক যাবে অমনি দাঁড় করায় স্পিকার থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত কুপাই দিতে হবে, তবে যেন ডাইরেক্ট পাতালে না যায়, একটু হাসপাতালে থাকে, তাতে তো ডাক্তারের দুটো পয়সা হয়। ডাইরেক্ট যেন পাতালে না যায়, হাসপাতালে দেবে। ঠিক আছে তো? ও আমার ভাইরা, ওই চাইনিজের কথা বলছিলাম, উনি বললেন আমার টাকা কোনো কাজে লাগবে না, এটা দেখিয়ে দিবা। আর 3 নম্বর ওসিয়ত, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে, এই জন্যে আমি প্রমাণ করে দিতে চাই হায়াত যদি ফুরিয়ে যায় তাইলে পৃথিবীর কোনো ডাক্তার কোনো মানুষকে ধরে রাখতে পারে না। ডাক্তারকে একদিন মারা যাওয়া লাগে না। বনের হিংস্র বাঘ যে শিকার করে বেরিয়েছে, মন চেয়েছে হরিণ ধরেছে, মন চেয়েছে গরু ধরেছে, বড় বড় প্রাণীগুলো ধরে ধরে খেয়েছে। এই বাঘ হলো সিংহ, সিংহ নাকি রাজা, আর বাঘ হলো তার মামা আর ভাগ্নে মিলে সুন্দরবন শাসন করে। এই সুন্দরবন শাসন ওদের মধ্যে আর কাউকে ঢুকতে দেয় না। ঠিক না বেঠিক? ওই রাজা প্রজা মামা ভাগ্নের বাইরে আর কেউ রাজা হইতে পারলো না। এই বাঘও একদিন কাহিল হয়ে পড়ে থাকে, এই সিংহ একদিন কাহিল হয়ে পড়ে থাকে, প্রহার গুনতে থাকে কখন মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে। দেখা যায় অনেক সময় আপনারাও প্রাণী জগৎ অথবা যে ডিসকভারি না কি চ্যানেল আছে ওইগুলোতে দেখায়, অনেক সময় হায়েনা এসে ওই বাঘ এবং সিংহকেও ধরে ধরে খাচ্ছে, আছে না নাই? তার মানে এই ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার লড়াই বড়াই সব একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াতের আল্লাহ খুব দুঃখ করেই যেন বললেন, ও আমার বান্দারা কেমন করে ভুলে গেলে আমাকে, কেমন করে আমার ভুলে গেলে, অথচ তোমাদের অস্তিত্ব ছিল না, আমি দিলাম। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, যদি আমার পিশাব বন্ধ হয়ে যায়, হঠাৎ করে পিশাব আটকে গেছে, অথবা আমার ভাইজানের পিশাব আটকে গেছে, ভাইয়ের কথা বললি হুজুর মানুষ কেমন একটা দেখা যায়, ধরেন আপনাদের কারোর পিশাব আটকে গেছে, রাত্রি উঠলেন ব্যান রাত্রি, উঠার পরে যে আপনি পিশাব ফিরতে বসেছেন কিন্তু মেশিনটা স্টার্ট নেয় নাই, চিন্তা করলেন অসুবিধা নাই, সকালবেলা যা হয় হইবে না, এখন যেয়ে শুয়ে থাকি, এটা করে নাকি? কথা কয় না? এইটা কি করে? বরং না, পিশাব কেন হলো না, আপনি কেন পিশাব ফিরতে পারলেন না? এই জন্য এসে যদি স্ত্রী থাকে, ও আমার স্ত্রী, আমি তো পিশাব ফিরতে গিয়েছিলাম কিন্তু আমার পিশাব হয় নাই, কেন? স্ত্রী খুব আনন্দ করে বলে অসুবিধা নেই, সকালে ফিরানে, বলে নাকি? না, বলে না, বরং স্ত্রীও দুশ্চিন্তায় পড়ে যায় যে না কি হলো, আল্লাহ এমন কেন হলো, আর একবার ট্রাই করে দেখবা নাকি? আবার ট্রাই করে দেখলো যে না, পিশাব হলো না। এরপরে বললো মাকে ডাকো বা আব্বাকে ডাকো। আব্বা উঠলেন, উঠে বললেন বাবা কি হচ্ছে? আব্বা পিশাব তো বন্ধ হয়ে গেছে, পিশাব তো হয় নাই। আব্বা বললে এত টেনশন করিস কেন, 2 দিন পরে হবে না, বলে এই কথা না। আব্বা চলে গেল হোমিওপ্যাথি ডাক্তার ডেকে আনলো, জিমের পরে কয়টা ফুটা গুনে মেরে দিলে, টপ টপ করিয়ে একটু দুপ করে চলে উঠলো, কিন্তু কাজ হলো না, পিশাব হইল না। এরপরে জ্বালা যন্ত্রণা বাড়লো না কমলো? এরপরে হোমিওপ্যাথি ডাক্তার বলল ঘুমাই থাকো, সকালে দেখবারে, বলে নাকি? বরং হোমিওপ্যাথি ডাক্তার বলে আমার যা ছিল তা তো শেষ, এখন আপনারা অন্য চেষ্টা করেন। এবার এলোপ্যাথি ডাক্তার না হলো, ওই সে দামাদাম কয়টা ইঞ্জেকশন মেরে দিলে, দেওয়ার পরে একটু ঘুম আসলো, তারপরে চেতনা পেয়ে দেখে যে তলপেট ফেটে যাচ্ছে, কারণ পিশাব বন্ধ হইলে কত যন্ত্রণা আমি ব্যক্তিগতভাবে জানি। আমার কিডনিতে স্টোন আছে, প্রায়ই আমি এই বিপদের সম্মুখীন হই। হেলিকপ্টারে করে 2 বার করে আমার হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যেয়ে অপারেশন করে এনেছে আমার, জানেন কি না? অনেকেই জানে। এত বিপদে পড়ে গেছি, হেলিকপ্টারে করে নিয়ে গেছে। যদি ওয়াজ করার সৌভাগ্য হেলিকপ্টারে হয় নাই, কিন্তু চিকিৎসা নেওয়ার সৌভাগ্য হয়েছে। ও আমার ভাইয়েরা, এই যন্ত্রণার পরে বাবা মা সবাই দুশ্চিন্তায় তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দেয়, অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, 250 বেডে নিয়ে গেল, অথবা খুলনায় নিয়ে গেল আমার ডাক্তার কামারুজ্জামান সাহেব, তাই তো?
হ্যাঁ, কামারুজ্জামান সাহেব উনি আমার দেখার পরে বলল, ওগো কবির বিন সামাদ, এখন আপনার পিশাব করানোর জন্য আমরা কিছু পরীক্ষা করবো, আগে দেখবো কি হয়েছে। দেখলো যে পাথর এসে ওই রাস্তায় জ্যাম করেছে, ড্রেনে আটকে আছে। এরপরে বললো অপারেশন করা লাগবে, এইটা করার জন্য 5,000 টাকা খরচ হবে, আছে নাকি? আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি যাই, 1 মাসের মধ্যেই টাকা গুছাই নিয়ে তারপরে আসবানে। এই কথা বলি আমরা। কি বললাম, ডাক্তার আমি ভিটে লিখে দেবো আপনার নামে, খালি পিসাবটা করাই দেন, ঠিক না বেটে? খালি পিসাবটা করতে চান, 5,000 কেন, আপনি 50,000 নেন। এই যে 5,000 টাকা দিয়ে আমরা একবার পিসাব ফিরলাম, দিনে আপনি কয়বার পিসাব ফেরেন চিন্তা করে দেখেন। বিনা টাকায়, বিনা কষ্টে, বিনা ডাক্তারে বারবার যে পিসাব ফিরতে পারেন, এর জন্য আল্লাহর কাছে সিজদা দেওয়ার দরকার আছে না? না, আমি যে কথাগুলো বললাম, যে কথাগুলো বলবো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। মাঝে মাঝে আমার উপস্থাপক কই আছে, উনি আমাকে বলল, আপনি কিভাবে এত দূর আসলেন একটু বলবেন। কিভাবে এত দূর আসলাম? এই এত দূর মানে আমি যশোরেতে কেশবপুর আইছি, এটা বোঝাই নাই। এটা বোঝাইছে না? আমি কেমন করে ওয়াইজিন হইলাম, কেমন করে বক্তা হইলাম, কেমন করে শিল্পী হইলাম, কেমন করে নাট্যকার হইলাম, এক কথায় আনসার হলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য এত দূর আসতে পেরেছি। কার জন্যে? আল্লাহর